তাড়াশে জাতীয়তাবাদী সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খালিদ হাসান তাড়াশ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কোনো নেতা কর্মী নাই, নীরবে ভোট হয়ে গেছে জামাতের। কেন হচ্ছে? এই ভোটটা আমরা ঠেকাইতে পারি না। সিরাজগঞ্জের তাড়াশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সফলতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ তাড়াশ পাবলিক লাইব্রেরিতে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স বিএনসিএফ তাড়াশ উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাম আফসার আলী, তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার দল, জিয়া সাইবার ফোর্স সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এখানে উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সাইবার ফোর্সের সকল সদস্যবৃন্দ, সকলকে সালাম জানিয়ে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আগে কিন্তু এটা ছিল না, কিন্তু এই সংগঠনের জন্ম কিন্তু হয়েছে একটা কারণে, তাই না? আপনারা বক্তাদের বক্তব্য শুনলেন, আমাদের সংগঠনের বিরুদ্ধে অনেক অপপ্রচার, অনেক লেখালেখি হয়, সেইগুলো প্রতিরোধ করার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়েছে। রেজাল্ট দিবে আমার সেন্টারের কথা বলতে পারি। আমি যে একটা জায়গায় দাঁড়ালাম, বসলাম আর কি, আমার সাথে 500 জন বসলো, 500 জন নেতাকর্মী আমার সাথে বসলো। আর জামাত ইসলামের নেতাকর্মীরা যেখানে দাঁড়াইলো সেখানে 10 থেকে 12 জন। আমরা ভোট পেলাম 1200, জামাত ইসলাম ভোট পেল 824। কোনো নেতা কর্মী নাই, নীরবে ভোট হয়ে গেছে জামাতের। কেন হচ্ছে? এই ভোটটা আমরা ঠেকাইতে পারি না। আজকে কিন্তু মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ। আজকে যুদ্ধ হবে কিন্তু ইন্টারনেটে, আজকে যুদ্ধ হবে কম্পিউটারে, সাইবার মাধ্যমে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। এবং যারা আমাদের প্রতিপক্ষ এখন, তারা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে। যেদিন থেকে নির্বাচনে পরাজিত হয়েছে তার পরের দিন থেকে পরিকল্পনা করা ওরা কিন্তু লাগছে। আপনি প্রতিদিন ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে দেখবেন আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে। আমরা এটা আসলে মোকাবেলা করতে পারতেছি কিনা, এটা কিন্তু বিবেচ্য ব্যাপার।